আনন্দ সকালে ফিরে এলাম বিরতির পর। দুর্গাপুজোয় কোথাও গন্ডগোল হলে কি দুর্গাপুজো বন্ধ করে দেব? বন্ধ করতে হলে রাজনৈতিক অরাজনৈতিক সব কর্মসূচি বন্ধ করে দেব। হাওড়ায় রামনবমীর মিছিল নিয়ে মামলায় এমনই কড়া প্রশ্নের মুখে পড়ল রাজ্য সরকার। শর্ত সাপেক্ষে অঞ্জনী পুত্র সেনা এবং বিশ্ব হিন্দু পরিষদকে রামনবমীর মিছিলে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। হাওড়ায় রামনবমীর মিছিলে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। আর এই মামলাতেই কলকাতা হাইকোর্টে কড়া প্রশ্নের মুখে পড়ল রাজ্য সরকার। মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পর্যবেক্ষণে বলেন, ক্ষমতা থাকা এবং ক্ষমতার প্রয়োগ করা দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। দুর্গাপুজোয় কোথাও গন্ডগোল হলে কি দুর্গাপুজো বন্ধ করে দেব? যদি বন্ধ করতেই হয় তাহলে সব কর্মসূচি বন্ধ করে দেব, রাজনৈতিক হোক বা অরাজনৈতিক। রবিবার রামনবমীর দিন হাওড়ায় মিছিল করতে চেয়ে পুলিশের কাছে অনুমতি চেয়েছিল অঞ্জনী পুত্র সেনা ও বিশ্ব হিন্দু পরিষদ। পুলিশ মিছিলের অনুমতি দিলেও রুট বদল করতে বলা হয়েছিল। তারপরই হাইকোর্টের দ্বারস্থ হয় অঞ্জনী পুত্র সেনা ও বিশ্ব হিন্দু পরিষদ। রামনবমীর মিছিল নিয়ে আজকে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে যে মামলাটা ছিল, তাতে আমরা বিগত দিনেও যেমন বিকেলবেলায় যেটা করতাম মিছিল, সেই মিছিলই হবে। এবং গত বছরও আমরা যে রুট দিয়ে মিছিল করেছিলাম ওই একই রুট এবছরও আছে। 3টে থেকে 6টা পর্যন্ত আমাদের মিছিল হবে এবং সংখ্যা থাকবে 500 জনের। এই 500 জন নিয়ে আমাদের যারা ওখানে আছে তারা অনুমতি দিয়েছে হাইকোর্ট যে তারা মিছিল করতে পারবে। শর্ত সাপেক্ষে নির্দিষ্ট রুটে মিছিলের অনুমতি দিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, কোনো এলাকা নিয়ে যদি পুলিশ আশঙ্কা প্রকাশ করে তাহলে সেটা রাজ্যের পক্ষে ভালো দেখায় না। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ প্রশ্ন করেন, ওই এলাকায় কি প্রতিদিন গন্ডগোল হয়? তিনি আরও বলেন, অশান্তি প্রতি বছর কমছে বলেই দেখা যাচ্ছে। এবছর মানুষ আরও সচেতন হয়েছে বলে আশা করা যায়। রামনবমী নিয়ে পশ্চিমবঙ্গে রাজনীতি করছে বিজেপি আর তৃণমূল। আজকে যেখানে বসে আছি সেখানে রামও বেকার, রহিমও বেকার, অর্থাৎ হিন্দুও বেকার, মুসলমানও বেকার, সবার চাকরি চলে গেছে। এ নিয়ে কোনো বিজেপি তৃণমূলের আলোচনা নেই, শুধু কি করে বাইনারি পলিটিক্স করব। রামনবমীর দিন মিছিলের অনুমতি দিলেও ধাতুর তৈরি কোনো অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না বলে নির্দেশ দিয়েছে আদালত। তবে পিভিসি দিয়ে তৈরি যে কোনো ধর্মীয় প্রতীক নিয়ে মিছিল করা যাবে। আদালত শর্ত দিয়েছে, সেটা মেনে চলতে হবে। কিন্তু আমরা দেখছি বারবার দুর্ভাগ্যের বিষয় যে মহরমে কিন্তু অস্ত্র থাকে এবং তাতে ধাতুর অস্ত্র থাকে। তাহলে এবার হিন্দু সমাজকেও কোর্টে যাওয়া উচিত মহরমের আগে, যে অস্ত্র সেখানে নিয়ে যাওয়া যাবে কি যাবে না। রামনবমী পালন হোক, আমাদেরও অনেকে রাম পুজো করে। রামনবমীর নাম করে হিন্দু মুসলমান বিভাজন করার একটা ঘৃণ্য প্রচেষ্টা আছে। সেই প্রচেষ্টাকে আমরা প্রতিবাদ করছি, বিরোধিতা করছি। আর প্রশাসন নিরপেক্ষতার সঙ্গে অনুমতি দিচ্ছে, আইন মেনে কাজ করুন, কোথাও কোনো অসুবিধা নেই। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, অঞ্জনী পুত্র সেনা ও বিশ্ব হিন্দু পরিষদ দুই সংগঠনের 500 জন করে মোট 1000 লোক নিয়ে মিছিল করা যাবে। সকাল 8:30 থেকে 1টা পর্যন্ত মিছিল করবে অঞ্জনী পুত্র সেনা। বিকেল 3টে থেকে 6টা পর্যন্ত বিশ্ব হিন্দু পরিষদকে মিছিলের অনুমতি দেওয়া হয়েছে। প্রত্যেক অংশগ্রহণকারীর নাম ও পরিচয়পত্র দিতে হবে পুলিশকে। দুটি মিছিলের রুটও নির্দিষ্ট করে দিয়েছে আদালত। হাইকোর্টের নির্দেশের পরই হাওড়ায় শুরু হয়ে গেছে রামনবমী পালনের প্রস্তুতি। সৌভিক মজুমদার, শান্তনু নস্কর, রঞ্জিত সাউ, এবিপি আনন্দ। রাধামোহন বাবু, এই হাওড়ায় রামনবমীর মিছিল সংক্রান্ত মামলায় আদালতের কড়া প্রশ্নের মুখে পড়তে হলো রাজ্য সরকারকে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি পর্যবেক্ষণে যেটা বলছেন যে ক্ষমতা থাকা এবং ক্ষমতার প্রয়োগ করা দুটো সম্পূর্ণ আলাদা জিনিস, এবং কোথাও দুর্গাপুজোয় গন্ডগোল হলে কি দুর্গাপুজো বন্ধ করে দিতে হবে এই প্রশ্ন তুলছেন তিনি। তাহলে ক্ষমতার প্রয়োগ কেন বারবার করতে হচ্ছে, এটাও তো প্রশ্ন। না দেখুন, ক্ষমতা প্রয়োগ করতে হচ্ছে না। অ্যাকচুয়ালি জিনিসটা কি হচ্ছে, বিজেপি ধর্মীয় রাজনীতি আর হিংসা রাজনীতি করে, সেটা আমরা দেখতে পাচ্ছি। ওরা রাজনীতি ময়দানে কম, কোর্টে বেশি থাকেন। জিনিসটা হচ্ছে রামনবমী নিশ্চয়ই করা উচিত, কেন করা উচিত না? সবাই আমরা এখানে হিন্দু, আমি তো নবরাত্রিও রেখেছি, কালকে রামনবমী আছে। তো জিনিসটা হচ্ছে যে ভগবানের পুজো করো, কিন্তু অস্ত্র নিয়ে পুজো করা, পুজোতে নিজের মানে অরিজিনাল চরিত্র, মানে বিজেপি যে চরিত্র, যে ভায়োলেন্সটা দেখানো, এটা কিন্তু উচিত না। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, দেখুন ওরা যে হিংসা রাজনীতি করে সেটা দেখা গেছে আমাদের। আপনি দেখুন নিট পরীক্ষা যেটা হয়েছিল 2024-এ, এটা হলো সবথেকে বেশি বড় স্ক্যাম। সেই স্ক্যামে কিন্তু পেপার যে লিক হলো সেটা কিন্তু পুরো প্যানেলটাকে বাতিল হয়নি। কেন হয়নি? এটা কেন, মানে ডিফারেন্সিয়েশন কেন? সুপ্রিম কোর্ট বলেছেন, আর্টিকেল 16 রেফার করেছেন। আর্টিকেল 16 হচ্ছে ইকুয়াল অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট। তাহলে যদি এসএসসির পুরো প্যানেলই বাতিল হয়, তাহলে নিটে কেন হচ্ছে না? নিটে তো এটা হচ্ছে না, এটা কেন? অবশ্যই সেই প্রশ্ন থাকবে। তবে রামনবমীর প্রসঙ্গে আমরা ছিলাম, যেটা রাধামোহন বাবুর বক্তব্য আমরা শুনলাম, শতরূপাদির প্রতিক্রিয়া নেব। সত্যিই কি নির্বিঘ্নে পালন করতে দেয়া হচ্ছে শতরূপাদি? না, একেবারে নয়। আবার ঠাসিয়ে থাপ্পড় দিয়েছে হাইকোর্ট। আজকে যে রাজ্য সরকারের শীর্ষ নেত্রী
মুসলমানদের ঈদে গিয়ে একেবারে বলে আসে, সেই দিদারে যেরকম শশী কাপুর আরে উনি বলেছিল, তো আমারে দুর্গাপুজো পাস উদ্বোধন করেন না, আপনি দেখেন না নাকি? চুপ করো, উনি চার্চেও যান। আগে রাম কি বলো, আপনার please, কপিরাইট আগে করে? বলো, চুপ করো। শ্রী রাম কি আপনার কপিরাইট নেওয়া নাকি? অশিক্ষিতার মতো রাম কথা আমাদের বলো। সবার আছে, আচ্ছা, সলিলদারও আছে, ওনাকে আমারও বলতে আছে, দেওয়া হবে। ইনারও আছে, সবার আছে। থামো, আপনারা রাম থামো, আরে ভগবান শোনো। রামের রাজনীতি করাটা শোনো, বন্ধ করুন, বেশ করো। মানুষের তোমরা উন্নয়ন করুন, শোনো, মানুষের বেশ ভালো করো। চান, আজকে আপনারা মুসলমান হিংসা রাজনীতি করেন। দেখিয়ে রাধামোহন বাবু, please, মুসলমানদের বক্তব্য রাস্তা complete করে নিন। हमारे पास विधि है, মুসলমানরা ঘুরে বেরিয়ে বলছে हमारे पास ফুপি है। তো সেইখানে আজকে যখনই আমরা যে কোনো হিন্দু ফেস্টিভ্যাল করব, এই সরকার হামলে পড়ে সেটা কিভাবে বন্ধ করা বলবে? খুব বলতে ভালো লাগছে যে হিন্দুরা রাইট করে, ইতিহাস সাক্ষী আছে, কোনো রাইট হিন্দুরা ইনস্টিগেট করেনি। আজকে আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি, প্রত্যেকবার হাওড়া থেকে রামনবমী যাবে, ওপর থেকে ইট পালকের বোম বেশ, পড়বে। বাধা দেওয়ার একটা যার অভিযোগ তো জন্য রয়েছে, পুলিশ আসবো এটা নিশ্চয়ই। করে দিচ্ছে। পরে ওপর প্রতিক্রিয়া থেকে নেব শতরূপাদি। তার আগে দিলীপ ঘোষের কাছ থেকে আসবে প্রত্যেকের কাছে। দিলীপ ঘোষের বক্তব্য আপনাদের সামনে রাখবো। কিছু লোক বলছে রাস্তায় নামবে, যদি রাস্তায় নেমে কেউ বাধা দেওয়ার চেষ্টা করে, লক্ষ লক্ষ কিন্তু মানিয়ে চলে যাবে, তখন দোষ দিও না। রাজ্যে আদালতের সরকার চালানোর দরকার আছে রামনবমীর আগে, এভাবেই হুঁশিয়ারি দিয়েছেন দিলীপ ঘোষ। পুলিশের ভয়ের কারণ আছে। পুলিশ যদি রামনবমীর পোস্টার নামিয়ে দেয়, তাহলে তো এরা সমাজ বিরোধীর ভূমিকা পালন করছে, আমরা সেভাবে পুলিশকে ট্রিট করব। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, পুলিশ তো ভয় করছে কারণ তাদের যোগ্যতা ক্ষমতা নেই, বড় প্রোগ্রাম হলে সারা বাংলাভাবে সামলানোর তাদের লোকজন নাই। কিন্তু কিছু পার্টি বা টিএমসি নাকি বলছে 5 তারিখ 6 তারিখ তারা ধর্ণা দেবে, রাস্তায় নামবে। যদি রাস্তায় বেরিয়ে বাধা দেওয়ার চেষ্টা করো, লক্ষ লক্ষ লোক রাস্তায় নামবে, উপর দিয়ে মারিয়ে চলে যাবে, তখন দোষ দিও না যে এই হয়ে গেল তাই হয়ে গেল। আমি পুলিশকেও বলে দিচ্ছি, দিন পাল্টেছে, আপনাদের ব্যবহারে হিন্দু সমাজ খুবই রুষ্ট। এই সরকারটা বাদ দিয়ে ভেঙে দিয়ে এখানে আদালতকে সরকার চালানোর দরকার আছে। দিলীপ ঘোষ যখন এই কথা বলছেন, তখন দিলীপ ঘোষকে পাল্টা হুঙ্কার দিয়েছেন শওকত মোল্লাও। পুলিশ আছে বলে দিলীপ ঘোষ বেরোতে পারছেন, কি বলছেন তিনি শোনাবো। যে আজকের বাংলার পুলিশ আছে বলে দিলীপ ঘোষরা এখন ঘর থেকে বেরোতে পারছে। যেদিন বাংলার পুলিশ ওদের পাশ থেকে সরে যাবে, সেদিন ঘর থেকে বেরোতে পারবে না। ও ঘরের ভেতরে শাড়ি পরে লুকিয়ে থাকতে হবে। এই বাংলাটা কারোর বাপের বাংলা নয়, আর কোনো ধর্ম কারোর বাপের নয়। কে কার সঙ্গে থাকবে, কে কোন ধর্ম করবে, কে কার সহযোগিতা করবে, এটা দিলীপ ঘোষের মতো গুন্ডা মস্তান নির্ণয় করে দেবে না। সলিলটা, একেবারে ছোটবেলা থেকে আমরা দেখেছি যে রামনবমীর পুজো হয় এবং বাড়িতে বাড়িতে সেই নিয়ে বিভিন্ন আচার উপাচার পালন করা হয়, কিন্তু কোথাও এখন রামনবমী নিয়ে আমরা যেটা দেখছি যে এভাবে 3000 শোভাযাত্রা, 1 লক্ষ পুজোর আয়োজন, এবং তা নিয়ে কখনো পুলিশ প্রশাসনকেও কাছেও এতটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়নি সেটা এখন যেটা হচ্ছে। দেখো, আদালত যথার্থ অবজারভেশন করেছে। লাইসেন্সিং অথরিটি মানে যে আমি কাকে দিলাম, কাকে দেব না, এটা আমার উইশ লিস্টের উপর নির্ভর করে না। দিস ইজ কন্ট্রারি টু দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ জুরিসপ্রুডেন্স। এটা কিন্তু জুরিসপ্রুডেন্স বলে যে প্রত্যেকের ইকুয়াল রাইট এবং সম্মান, তাকে ধর্ম হোক যাই হোক তাকে সম্মান করতে হবে। পরন্তু কারণ যদি সেরকম সিচুয়েশান আসে, সার্টেন রেস্ট্রিকশান ইম্পোজ করো, টাইম বার করে দাও, বাট তুমি আউটরাইট সমস্ত রিজেক্ট করে দেবে, সেটা হতে পারে না। আদালত ঠিক জায়গায় বলেছে। আদালত যেমন রেস্ট্রিকশন দিয়েছে, আর বাই কিপিং ইন ভিউ দ্য ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, বাই ইমার্জিং ল অ্যান্ড অর্ডার প্রবলেম, সেটা নিয়ে বলতে পারে। কিন্তু এই যে শাসক দলের একজন নেতা কি অকথ্য ভাষায় কথা বললো, ভদ্রভাবে কথা বলতে পারে না। ইটস আনবিকামিং টু বি এ স্পিকার ইন দ্য ন্যাশনাল চ্যানেল, বিফোর ন্যাশনাল চ্যানেল। এটা সত্যি, এটা কিন্তু অত্যন্ত দৃষ্টিকটু এবং আমাদের শুনতে খারাপ লাগে, দেখতে খারাপ লাগে। সারা জনসাধারণ দেখছে ওনার কথাটা, কে কার বাপ কে কার বাবা বলছে। যাই হোক, পুলিশকে কিন্তু অল আউট যেতে হবে টু প্রিভেন্টিভ অ্যাকশন। একেবারে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রামের আগমন নিয়ে কোথাও আমরা দেখতে পাচ্ছি যে কোথাও তরজাই কোথাও বেশি হচ্ছে, এবং একই সঙ্গে এটাও তো প্রশ্ন যে এই যে রাজনৈতিক তরজা চলছে রাজা রামচন্দ্রকে নিয়ে, মানুষের কি তাতে আদৌ কোনো উপকার হচ্ছে? সৈকত, হচ্ছে আধা ঘন্টা ধরে বিভাজনের কথা শোনালেন, দয়া করে আপনারা এই বাইনারির বাইরে বেরিয়ে সম্প্রীতির বাংলার কথা শুনুন। গোটা রাজ্য জুড়ে 2011 সালে
এই তৃণমূল বিজেপি হাতে হাত মিলিয়ে টাটাকে তাড়িয়েছিল 2016 সালে। BJP টাটাকে এখন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায় হাতে হাত মিলিয়ে চাকরি বিক্রি করেছিল। আজকে তৃণমূল বিজেপি হাতে হাত মিলিয়ে হিন্দু মুসলমানের জন্য রামনবমীর দাঙ্গার রাজনীতি করতে চাইছে। আমরা বলছি রাস্তা জুড়ে মানুষকে হাতে হাত মিলিয়ে ব্যারিকেড করতে হবে, কোনো কমিশনের দরকার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় চাইলেই, তৃণমূল সরকার চাইলেই যেমন যোগ্যদের তালিকা দিতে পারবে, এখনো সুযোগ আছে চাকরি দেওয়ার। ঠিক একইভাবে রাজ্য সরকার যদি না চায় তাহলে দাঙ্গার রাজনীতি হবে না। রাম মানে আমাদের কাছে ক্রমশ একদম একটা চেহারা যার পাশে লক্ষণ সীতা থাকে। এ রামকে বাংলা চেনে না যে রামের পাশে শুভেন্দু অধিকারী, নরেন্দ্র মোদীর ছবি থাকে। আর তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় দাঙ্গা চায়, তাই এই রাজ্যে বিজেপি দাঙ্গা করতে পারে। রামনবমীর দিন আমরা দাঙ্গাবাজদের ঠান্ডা করতে যাচ্ছি। বেশ আমরা তার আগে আপনাদের দেখাবো, অর্থাৎ দর্শকদের দেখাবো যে রাম নবমীর আগে একেবারে গেরুয়া পতাকায় ছেয়ে যাচ্ছে শহর, যেখানে পতাকায় শ্রী রামচন্দ্রের ছবির সঙ্গে জয় শ্রীরাম স্লোগান লেখা রয়েছে। রেড রোড, বিধানসভার বাইরে, ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাইরেও লাগানো হয়েছে পতাকা। রাজভবন এবং আকাশবাণী ভবনের সামনেও পতাকা লাগানো হয়েছে। আর এরই মধ্যে রামনবমী ঘিরে চড়ছে পারদ, রাস হাতে রাখতে আসরে নেমেছে তৃণমূলও। কোচবিহারের সিতাইতে তৃণমূলের উদ্যোগে রামনবমীর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে থাকার কথা রয়েছে সাংসদদের। আমি 6 এপ্রিল আমাদের যুগবাজার ভগবান রামচন্দ্রের জন্মদিন। সেই জন্মদিনকে উপলক্ষ করে আমরা তৃণমূল কংগ্রেস এই ব্লক কমিটির উদ্যোগে প্রভু রামচন্দ্রের পূজা অর্চনা এবং যাবতীয় কর্ম আমরা আমাদের পার্টি অফিস সংলগ্ন মাঠে আমরা সেই কাজ সম্পন্ন করব। প্রত্যেকে প্রতি আমার আন্তরিকভাবে আবেদন যে আপনারা সিতাই ব্লকের 5টা অঞ্চল থেকে যারা তৃণমূল কংগ্রেস করেন, যার নেতৃত্ব আছেন, জনপ্রতিনিধি আছেন, প্রত্যেকেই এসে সেই পূজায় অংশগ্রহণ করবেন। রামের নামে মাননীয়া তথা তৃণমূল কর্মী যারা আছে তারা জুজু দেখতেন এতদিন। একটা শ্রেণীকে ক্রমাগত তোষণ করে তারা তাদের অনেক কিছু করেছেন। হিন্দুদেরকে রিসেন্ট যেটা দেখা যাচ্ছে, ভোটার লিস্ট থেকে বেছে বেছে বাদ দেওয়া হয়েছে। এই রামনবমী উপলক্ষে তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে, তারা আজকে রামনবমী করতে মাঠে নামছে। এটাই সনাতনীর জয়। সতেরোবাদী হিন্দুত্ববাদী প্রচারে জোর দেওয়া হচ্ছে, কিন্তু এই প্রশ্নটা উঠছে যে ধর্মকে হাতিয়ার করে কি ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা? অমৃতা, এই প্রশ্নগুলো কেন যখন হিন্দু ফেস্টিভ্যাল হয় তখন কেন ওঠে? সারা বছর তো আমরা ডেফিনেটলি পলিটিক্স নিয়ে কথা বলি, বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলি, কিন্তু আজকে শওকত মোল্লার মতন অসভ্য ছোটলোক একটা সোকল রাজনীতিবিদ, সে দুর্দান্ত দুর্দম্য দিলীপদার বিষয়ে এরকম অসভ্য উক্তি করছে। থ্যাংক ইউ সলিল বাবু এটা পয়েন্ট আউট করবার জন্য। কিন্তু রামনবমী, শ্রী রামের জন্মের আবির্ভাবের দিন, সেটাতে অস্ত্র শস্ত্র নিয়ে আমরা রাস্তায় নামবো। এটা সমস্ত হিন্দু জাতির নৈতিক কর্তব্য, অধিকার, এবং আমাদের এটা রামের প্রতি ভালোবাসা। আর এটা আমি আবারও বলছি, রাম প্রাণ পুরুষ, এটা রামের দেশ, এজন্য সবাই নামুক, সবাই নামুক। আমি জাস্ট একটা লাস্ট ছোট্ট কথা, তো সেইখানে যদি কেউ বাধা দেবার চেষ্টা করে, ন্যাচারালি আমাদের আবেগ সেটাতে আরো উপচে পড়ে। একেবারেই আমরা চেষ্টা করব, আমরা এই আশা অবশ্যই রাখবো যে আগামীকালের রামনবমী উত্তেজনার পারদ একেবারে চড়ছে, কিন্তু তার মধ্যেও সমস্তটাই যাতে শান্তিপূর্ণভাবে পালন করা হয় সেই আশা আমাদের প্রত্যেকের থাকবে। একদিকে রামনবমীকে কেন্দ্র করে উত্তেজনার পারদ, আর এরপরে আপনাদের দেখাবো যে রাজারহাট, যেখানে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হলো। আগামীকালই রামনবমী এবং তার আগে অশান্তি রুখতে পুলিশের কড়া নজরদারি। সংবেদনশীল বলে চিহ্নিত রাজ্যের 10 পুলিশ জেলা এবং কমিশনারেট। সংবেদনশীল এলাকার দায়িত্বে থাকছেন 29 জন আইপিএস অফিসার। 2 থেকে 9 এপ্রিল রাজ্য পুলিশের সমস্ত কর্মী এবং অফিসারের ছুটি বাতিল করা হয়েছে। কাল কলকাতায় ছোট বড় মিলিয়ে 59টি রামনবমীর মিছিল হবে। 5টি বড় শোভাযাত্রায় বিশেষ নজরদারি চলবে। এন্টালি, পিকনিক গার্ডেন, কাশীপুর, হেস্টিংস এবং সেন্ট্রাল অ্যাভিনিউতে হবে মিছিল। বহুতল থেকেও চলবে নজরদারি, উঠবে ড্রোন, থাকবে পুলিশ পিকেট। নির্ধারিত রুট এবং অনুমতি ছাড়া মিছিল করলে আইনি পদক্ষেপও করবে পুলিশ।
ললিতা, যেখানে 3000 শোভাযাত্রা এবং 1 লক্ষ পুজোর আয়োজন করা হয়েছে এবং তারই পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি শহর জুড়েও যেভাবে একাধিক কর্মসূচির ডাক দেওয়া হচ্ছে, একেবারে পুলিশ প্রশাসনের কাছে তো এই মুহূর্তে অত্যন্ত বড় চ্যালেঞ্জ গোটাটাকে যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় নিয়ন্ত্রণ করা। হ্যাঁ, চ্যালেঞ্জ অ্যান্ড প্রেস্টিজ, ডিপার্টমেন্টের প্রেস্টিজ, পুলিশ প্রশাসনের প্রেস্টিজ। দেখো, এটা একটা চ্যালেঞ্জ হিসেবে নেওয়া হয়েছে, কারণ তার জন্য দে হ্যাভ নট লেফট এনি স্টোন আনটার্ন। যত রকম ব্যবস্থা করা করেছে, ডিটেলমেন্ট অফ ফোর্স, highest number of officers and force requisition from outside, out of the sensitive area, sensitivity ascertain করেছে, হাইপার সেন্সিটিভ এরিয়া ascertain করেছে, এবং প্রিভেন্টিভ অ্যাকশনও কিন্তু অলরেডি অন, এবং প্রিভেন্টিভ অ্যাকশন আরও বেশি করে নেওয়া দরকার, যাতে করে সুষ্ঠুভাবে সুন্দরভাবে প্রত্যেকের যে ধর্মীয় ভাবাবেগ, যেটা ধর্মীয় অধিকার, যেটা সেটা সঠিকভাবে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে যদি রক্ষা হয়। বেশ, সৈকতা প্রতিক্রিয়া নেব। রামের আগমনকে কেন্দ্র করে কোথাও আমরা দেখতে পাচ্ছি রাজনীতি যেন বেশি হচ্ছে, সব মিলে একটা সুষ্ঠু রামনবমী আমরা দেখতে পাবো তো সৈকত? ওয়ান লাইনার 2011-তে বাম বিদায়, 2024-25 সালে দাঁড়িয়ে দুর্নীতির রাজ, দাঙ্গার আশঙ্কার রাজ এই পশ্চিমবাংলা। কালকে শুভেন্দু অধিকারী থেকে শওকত মোল্লা, যারা হাতে হাত মিলিয়ে চাকরি বিক্রি করেছে, সেই চালচোররা, চাকরি চোররা রাস্তায় রামনবমী করবে। আমরা বাংলার মানুষকে বলবো রামের পুজো করুন, দরিদ্র মানুষদের অন্নের আয়োজন করুন, কিন্তু এই তৃণমূল বিজেপির ফাতা পাদে পা দেবেন না। এরা চুরি আড়াল করতে রামনবমীর জন্য দাঙ্গার রাজনীতি করছে। যে রাজ্যে আজকাল হ্যালোউইন আর ক্রিসমাস নিয়ে এত মাথা ব্যথা, লোকের এত উদযাপন হচ্ছে, সেখানে রামের দেশে, রামের জন্মদিনে, রামের আবির্ভাবে, রামের পুজো হবে এবং রামনবমীতে মিছিলও হবে। সম্পন্ন হয় সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তবে রামনবমী একদিকে রয়েছে, এরই পাশাপাশি শহরে আরো এক জায়গায় আমরা দেখতে পাচ্ছি উত্তেজনা তৈরি হলো। তার কারণ তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে রাজারহাট একেবারে রণক্ষেত্র হয়ে উঠলো, সেখানে গুলিও চলে এবং তৃণমূল বনাম তৃণমূলের লড়াই এর তত্ত্ব সামনে আসছে, যেখানে সব্যসাচী দত্তের অনুগামীদের উপর হামলার অভিযোগ উঠছে বিধায়ক তাপস চট্টোপাধ্যায় গোষ্ঠীর বিরুদ্ধে। সবাই তৃণমূল কংগ্রেসের অনুগামী, কোনো ব্যক্তিগত অনুগামী হবে কেন? তপস্যাটা ছিল না, অন্য কিছু না। আমরা এখানে, আমি নিউ টাউনের বিধায়ক, আমাদের একটা কমিটি আছে, কমিটির নেতৃত্বে সবাইকে কাজ করতে হবে। সল্টলেক থেকে আসা কোনো মানুষ তো আমাদের এখানে নেতা, তার জায়গায় তার নেতা, সব জায়গায় তার নেতা, কিন্তু তিনি আমাদের সিস্টেমেটিক বিষয়, এখানে এরকম ধরনের কোনো ব্যাপারও নেই। আমি যেহেতু অ্যাক্টিভ বিধায়ক, আমাকে মেলাইন করার একটা চেষ্টা হচ্ছে। দেখুন, আমি খবর পেয়েছি, মিথ্যা কথা বলে লাভ নেই, খবর পেয়েছি। আমি এখন কলকাতায় আছি, নইলে আমি নিজেই স্পটে যেতাম। প্রশাসন দেখছে ব্যাপারটা, আর আমার পূর্ণ আস্থা আছে প্রশাসনের উপরে। নিশ্চয়ই প্রশাসন ব্যাপারটা ভালোভাবে টেক আপ করবে, কারণ কোন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো সমাজ বিরোধীকে কখনো প্রশ্রয় দেননি আর দেবেনও না। কার কে অনুগামী আমি জানি না, সমাজ বিরোধী। আর যার নাম আসছে কি আজাদ নামে, সে তো আমি যতদূর জানি, আমার যতদূর ইনফরমেশন, সে তো ড্রাগ প্যাডলার। প্রশাসন দেখবে, কঠোরভাবে দেখবে। আমার সঙ্গে প্রশাসনের কথাও হয়েছে, প্রশাসন দেখছে। অনুগামী হচ্ছে সবাই তৃণমূলের, আর সমাজ বিরোধী কারণ নয়। আমার কোনো অভিযোগ নেই। আমি বললাম যে গুলি চালিয়েছে সে তো সমাজ বিরোধী, যদি চলে থাকে, আদৌ চলে থাকে, যদি চলে থাকে সে সমাজ বিরোধী, আর সমাজ বিরোধী কারণ নয়। রাধামোহন বাবু, এই বোমাগুলি কোথা থেকে আসছে এই প্রশ্ন যখন বারবার ওঠে, তখন ভিন রাজ্যের কথা বলা হয়। জেলায় জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের এই ছবি আমরা দেখেছি, কিন্তু একেবারে শহরের উপকণ্ঠ রাজারহাট এবং সেখানেও একেবারে তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব। দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের নেত্রী এটা সমর্থন করেন না, আমরা কেউ সমর্থন করি না। যারা এটা করেছে অ্যান্টি সোশ্যাল কারোরই নেই, সমাজবিরোধী কারোরই নেই। আমি তো সিপিকে একটাই রিকোয়েস্ট করবো যে সিপি এটা স্টার্ন অ্যাকশন নিক আর ইমিডিয়েট অ্যারেস্ট করুন। না, আরে বলতে দাও, তোমার বেলায় আমি ডিস্টার্ব করিনি। এবার জিনিসটা তোমার বেলা ভুলে গেছো, ধান্দালা বান্দালা ভুলে গেছো, সিপিএম আমল শুধু মার্ডার রেপের উপরে রাজনীতি করে কি কারণ রয়েছে এই গন্ডগোলের পিছনে নিশ্চয়ই পরবর্তীতে তদন্তের সামনে আসবে। তবে এখনো পর্যন্ত তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বই এর পিছনে রয়েছে, এই কারণে কিন্তু সামনে আসছে। আলোচনার জন্য সময় একেবারেই শেষ। যারা ছিলেন এতক্ষণ প্রত্যেকেই ধন্যবাদ জানাবো।